আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই মন্দিরে একবার গেলে আপনি বৃন্দাবন মায়াপুর ভুলে যাবেন। কি আছে এই মন্দিরে যার জন্য মায়াপুর বৃন্দাবন ভুলে যেতে হবে? তাহলে আপনারা নিজেরা দেখে নিন এই মন্দিরটা কত সুন্দর। এটা হলো গুরুকুল মন্দির। এখানে কিভাবে আসতে হবে, কোথায় অবস্থিত, সমস্ত তথ্য এই ভিডিওতে পাবেন। এই যে আমি আস্তে আস্তে প্রবেশ করছি কলস মন্দির বা গুরুকুল মন্দির। ওয়াও ওয়াও, দারুণ দারুণ। মন্দিরের ভেতরে ঢুকে প্রথমে আপনার মনে হবে এত সুন্দর মন্দির। মানে মন্দিরটা এলাকাটা প্রচণ্ড বড়, কি নেই মন্দিরে। আর এখানে কিন্তু একটা মন্দির না, অনেকগুলো মন্দির আছে পরপর, প্রচুর মন্দির। কিসের মন্দির এখন পর্যন্ত জানি না আমি। এই দেখো, এই একটা মন্দির, এই একটা মন্দির, ওই একটা মন্দির, ওই একটা মন্দির, এই একটা মন্দির, এটা কালাস মন্দির, পেছনে আরেকটা মন্দির, ওই দেখো আরেকটা দূরে চোরা মন্দির দেখা যাচ্ছে, এ পাশে আরেকটা মন্দির। গুজরাটি ভাষায় কি লেখা আছে আমি বলতে পারবো না, কি মন্দির। এই দেখো, এটা যত সম্ভব মনে হচ্ছে নারদ। এগুলো কিন্তু পাথরের। কলস মন্দিরের পেছনে কিন্তু আরো মন্দির রয়েছে, দেখো, দারুণ দারুণ। এ দেখো, এখানে কৃষ্ণ জীবন কাহিনী আছে। গোমাতি। তোমাদের মন্দিরগুলো আগে বাইরে দিয়ে দেখিয়ে নি, তারপর আমি জুতো খুলে ভেতরে তোমার সব দেখাবো আস্তে আস্তে। মানে এত ভালো লাগে, আমরা বৃন্দাবন চলে এসেছি। মানে কতগুলো যে মন্দির একসঙ্গে, আর সবগুলো কালারফুল মন্দির এবং ডিজাইনগুলো সম্পূর্ণ আলাদা আলাদা। মানে যেই মন্দির ডিজাইনগুলো আমাদের মন্দিরের সঙ্গে মেলে না। সুন্দর লাগছে মন্দিরগুলো দেখতে। আর এই মন্দিরটা দেখতে কিন্তু আমার কিছুটা মানে আগের যে আমাদের ইস্কন মন্দির ছিল সেরকম লাগছে, সেই কালারটা আমার এরকম। এখানে অনুষ্ঠান হচ্ছে লাইভ। হনুমান রয়েছে, হনুমানজির মন্দির এটা। তোমাদের কলস মন্দিরটা পরে দেখাচ্ছি, আগে চলো মেন মন্দির তোমার দেখিয়ে নিই। এবার আমি ঢুকবো এই মন্দিরটা দেখি। এই মন্দিরের সামনে চারটে বড় বড় হাতি সুরত দাঁড়িয়ে আছে। যত সম্ভব এটা হনুমানজির মন্দির হতে পারে। কি কালারফুল ডিজাইন আর কালারফুল কালার। ওই যে হনুমানজি, আশা করি এটা হনুমানজির মন্দির হবে। সবাই দর্শন করে ফিরছে। তোমার তো এখানে দেখে নাও, রাধাকৃষ্ণ লীলা চলছে এদিকে, অনেকগুলো স্ট্যাচু রয়েছে। আর ওই মন্দিরটা এখন যাইনি আমি, তার আগে এই হনুমানজির মন্দিরটা আমি দেখে নিই এখন একবার। দারুণ সুন্দর কালার কিন্তু। ঢুকছি এবার হনুমানজির মন্দির, আশা করি হনুমানজির মন্দির হবে। শ্রী তিলকাট হাভেলি। চলো ভেতরটা দেখি। কাজটা তোমার দেখো একবার,
মন্দিরের ভেতরে কাজটা দেখো একবার। চলো মন্দিরের সাইডের কাজগুলো, সেটা মন্দিরের সাইডে, আর মেন মন্দিরটা হলো এই যে, আবার ঠিক এরকম কাজ এখানেও রয়েছে, সারি সারি ভগবান। এবার মন্দিরের ওপরটা কাজটা দেখো শুনুন তোমরা, দারুণ দারুণ, কি সুন্দর কাজ, দেখার মতো কাজ। দেখো কাজ দেখো মন্দিরে, সুন্দর কাজ। আর এই ফ্যান আমি একমাত্র হাওড়া স্টেশনে দেখেছি, তারপরে দ্বিতীয়বার দেখলাম আমি এই মন্দিরে এই ফ্যান লাগিয়েছে। ফ্যান দারুণ কিন্তু হাওয়া। এখানে একটা এই ফ্যান রয়েছে, চালানো হয়নি। এটা হলো সুরাটের গুরুকুল মন্দির। চলো তোমাদের এখন কলস মন্দিরটা ভালোভাবে ঘুরে দেখাই। জল দেওয়া হয়, এখন কাজ হচ্ছে এখানটায়। আর এইটা হলো আর একটা মন্দির, শ্রী লক্ষ্মী নারায়ণজি, ও এই যেটা লক্ষ্মী নারায়ণজির মন্দির। এটা সব থেকে বড় ঘটের মন্দিরটা, এটা বিশাল বড়। এই মন্দিরে এদিকে একটা ঠাকুর, আবার এদিকে আর একটা ঠাকুর। এই ঠাকুরটা কি আমরা দেখছি, চলো। এই দেখো, বাহ, ওই দেখো রাস্তাটা, আমি এখান দিয়ে ঢুকেছিলাম এইমাত্র। এখানে টোটাল কটা ঘট আছে দেখে নাও, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। প্রথমে হলো গণেশজির মন্দির, গণপতিজি। এই মন্দিরগুলো আসলে কিন্তু দারুণ লাগবে, দারুণ, মানে এত সুন্দর লাগবে। যদি আপনারা বিকাল থেকে আসেন, একদম সুন্দর মন্দির। এই পাশের মন্দিরটা কি মন্দির একবার দেখে নিই। জলের ইয়ে দেখো, ফোয়ারা, এখান থেকে জল পড়ে ওইটাই পড়ছে, ওটা থেকে ওটা পড়ছে। আর এইটা হলো আমরা সবাই চিনি এই ঠাকুরকে, শিব পার্বতীজি মন্দির। এটা কিন্তু একটা শঙ্কর মধ্যে, তারপর শঙ্কর ডিজাইন, তার মধ্যে মন্দির।
গুরুকুলের মধ্যে আছে সুন্দর একটা পার্ক। এই পার্কটা তোমরা অবশ্যই ঢুকবে, তোমরা দেখো পার্কে কী কী আছে। বাচ্চাদের জন্য সুন্দর একটা গুহা আর্টিফিশিয়াল তৈরি করেছে। এই দেখো, এই দেখো বাচ্চাদের আর পিছনে যে এটা হচ্ছে না বড় বিল্ডিংটা, প্রথমে ভেবেছিলাম কোনো মন্দির, কিন্তু না, এটা হলো একটা মানে গুরুকুল শিক্ষা, বাচ্চাদের শিক্ষা দেওয়া হয়, এখানে পড়াশোনা করা হয়। এটা পুরো স্কুল হোস্টেল, পুরোটা বিশাল বড় এরিয়া। আমার সঙ্গে একটা মজার বিষয় হলো, চলো কি মজার বিষয় হলো তোমরা দেখাই বলছি। চলো স্কুলে পড়ে এই যে আমার সঙ্গে যে মজার বিষয়টা হলো সেটা শুনতে তোমার সত্যি ইন্টারেস্টিং একটা বিষয়। মোটামুটি এই ক্লাস 8-9-এর পরেও দুটো বাচ্চা এসে প্রথম আমার কাছে মোবাইলটা ছিল, ফোন করবো। বললাম বাইরে এলাকায় এসেছি, ফোন টোন দেবো না, দিইনি। তারপর থেকে আবার একটা ছেলে ফোন ছিল, ফোনটা দেবে একটু কথা বলবো, আমি তাও দিইনি। তারপর আবার দুখানা ছেলে এসছে, তা ফোন চেতে কথা বলবে। তাই বললাম এদের একটা গ্যাং আছে যারা মানুষের ফোন ধরে কোনো একটা কিছু ইউটিউব সার্চ হোক, ইউটিউব হোক, কোনো সাবস্ক্রাইব বা কোনো কিছু করে দেয়। পরে আমার ভুলটা ভাঙলো, এসব আবাসিক হোস্টেলে থাকে, এরা বাড়িতে কথা বলতে পারে না, তাই এরা ফোন নিয়ে কথা বলে, মানে মানুষের যারা আসে এখানে বেড়াতে ঘুরতে তাদেরকে ফোন নিয়ে কথা বলে। তারপর আমি পরে দুখানা ছেলেকে দিলাম ফোন করার জন্য, নিয়ে আমি এবার শান্তি পেয়েছি, খুব ভালো লাগলো। আমার ফোন দিয়ে ওর বাড়িতে কথা বললো। এগুলো সব ক্লাসরুম, হোস্টেল, ছেলেপেলে পড়াশোনা করে। আর এখানে যারা ঘুরতে আসে তাদের জন্য আছে খাবার ব্যবস্থা, মানে নাস্তা খাবার সব পাওয়া যায়। তো আমি যাই দেখি খাবার পাই নাকি এর ভিতরে। আমি একটা পাও ভাজি নিলাম, দাম 18 টাকা। দেখি পাও ভাজিটা কেমন খেতে হয়, দেখতে কেমন তাও জানি না আমি। একটা দিয়েছে, এটা দাম নিচ্ছে 18 টাকা। এখান থেকে সস আর লঙ্কা নিয়ে নিতে হবে। আপনারা যদি গুজরাট আসেন আর যদি সুরাটে আসেন তাহলে কিন্তু এই গুরুকুল মন্দিরটা অবশ্যই ভিজিট করবেন। অবশ্যই গুরুকুল মন্দির বা কলস মন্দিরও বলা হয়।